প্রেমের দাওয়াত দেওয়া হয়। এবং সেই প্রেমটা কার সাথে? আল্লাহর সাথে প্রেম। আল্লাহর সাথে প্রেমের দাওয়াত এখানে দেওয়া হচ্ছে। ছাড়তে পারেন লাগলে দুনিয়াবি কোনো কার্যক্রম নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা আসি নাই। আমরা যারা এখানে ক্লাস করতেছি, হুজুর নিজে ইনশাআল্লাহ এই প্রশংসা করছেন যে এখানে যারা আসতেছে এরা আল্লাহ সালে এবং তিনি সম্বোধন করেন আল্লাহ আশীর্বাদ সান্নিধ্য বলে। আমরা কিন্তু সত্যিকার আল্লাহ এসক নিয়ে এখানে আসছি। সেই এসকটা কীভাবে পাবো? কোরআন এবং হাদিসের আলোকে হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত মনে করি এই শিক্ষাটা যেন অনুধাবন করে আমরা অন্তরে গেছে দিতে পারি এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারি এবং সেই সুন্দর ব্যবস্থাপনার জীবন নিয়ে যেন আল্লাহর কাছে করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে রহমত কামনা করি বলি আল্লাহ তুমি সাথে খেদমত এবং তার হিসাবে গ্রহণ করতে পারি। দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হ্যাঁ মেয়েদের সাউন্ডে একটু সমস্যা আছে, আমি গিয়ে দেখে আসছি। দুইটা স্পিকার পাশাপাশি দিচ্ছে, এই কারণে সাউন্ড বাড়ি খাচ্ছে। হ্যাঁ দুইটা মানে পাশাপাশি দুইটা দিয়ে ফেলছে। এটা এই ওয়ালে একটা দিলে আমার মনে হয় সমাধান হতে পারে, অথবা একটা স্পিকার কমাই দিতে হবে। অর্থাৎ মানে ওই যে ওই পাশে যেমন একটা আছে সেটা আছে, এই পাশের ওয়ালে দুইটা একদম পাশাপাশি দিয়ে দিয়েছে, মানে সাউন্ড কিছু বোঝা যায় না, আসলে সমস্যা হচ্ছে। এটা ওদেরকে দেখতে হবে, কারণ মেয়েরা তো আলোচনা শুনতে না পারলে সমস্যা। আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম। বাবুস সাদাকাত ক্বাবলা আর-রাদ। আল্লাহ নবী বলেছেন রদ হয়ে যাওয়ার আগে সদকা করো। পৃথিবীতে একসময় সদকার দরজা বন্ধ হয়ে যাবে, সদকার দুয়ার বন্ধ হবে, মানুষ সদকা করতে পারবে না। না, তার কারণ হলো, সদকা করতে না পারার কারণ হলো এই পৃথিবীতে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে,
আর যেহেতু সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন গরিব মানুষকে টাকা দেওয়ার কেউ থাকবে না, না থাকবে না, গরিব মানুষকে টাকা দেওয়ার কেউ থাকবে না। তো এই জন্য সদকা রদ হয়ে যাওয়ার আগেই এই সদকা আদায় করতে হবে। হ্যাঁ, একটু সাউন্ডে বাড়ায় দাও। আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক না থাকলে যেন বলে। সদকা রদ হয়ে যাওয়ার আগে সদকা করতে হবে, কারণ একসময় মানুষের সদকা গ্রহণ করার মতো কোনো ব্যক্তি থাকবে না। এই যে কোরবানির চামড়ার টাকা, আগে এটা আম্মা নিয়ে আম্মাই ডিস্ট্রিবিউট করতো, এবার আমি আমার দায়িত্বে নিয়েছি, কিন্তু দেওয়ার মানুষ পাচ্ছি না। ঠিক আছে, আগে তো দেখতাম ফকিরা এসে চামড়া টাকা নিয়ে যেত, কিন্তু এবার ওই রকমও পাই নাই। যদি কেউ অভাবী থাকে পীর ভাইদের মধ্যে, আমরা তাদেরকে দিতে পারি চামড়ার টাকা, কারণ চামড়ার টাকাটা কিন্তু গরিবদেরকে দিতে হবে, এটা অন্য কোনো কাজে লাগানো যাবে না। আপনি যে মসজিদ মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে এটা লাগাবেন, ওইটা করা যাবে না চামড়া টাকা দিয়ে। ওয়ালাইকুম সালাম। চামড়ার হুকুম হচ্ছে চামড়া হয় মানুষ নিজে ব্যবহার করবে, এটা ঠিক আছে, আপনি যদি ডাইরেক্ট চামড়াটা ব্যবহার করেন। কারণ এখন চামড়ার দাম যতটা নামছে, এখন তো মেজাজটা খারাপ লাগে যে না, চামড়া যদি প্রসেসিং করতে পারতাম তাহলে এই চামড়ার বিক্রি করতাম। যদি চামড়া প্রসেস সিস্টেম যদি জানতাম তাহলে চামড়ার বিক্রি করতাম না, এটা নিজেরা প্রসেস করে নিজেরা ব্যবহার করতাম। এরকম একটা অবস্থা। এটা সিন্ডিকেট করে চামড়ার দাম নামাই দিছে। তো আমরা শুনেছি যে গত বছর চামড়া অনেকে মাটির নিচে পুঁতে দিছে মাদ্রাসায়। আচ্ছা, নদীতে ফেলে দিছে। এটাই তো অবস্থা, যে আসলে ব্যবসায়ীরা যদি এরকম করে, কারণ এর দ্বারা মানুষের একটু উপকার হতো, গরিবদের বিশেষ করে, সেই পথ তো বন্ধ করে দিচ্ছে। জি, আল্লাহ মাফ করুন। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো বিষয়, যে শয়তান রাজত্ব করতেছে আসলে। দেখুন, খুব খেয়াল করে জিনিসটা শুনেন আপনারা। আমাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে, বুঝতে হবে যে আসলে আমরা কি লক্ষ্য নিয়ে কাজ করছি। হ্যাঁ, দেখেন একটা জিনিস খেয়াল করে শুনেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন? যারা আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছেন তারা বলছেন দিন প্রতিষ্ঠা মানে সিংহাসনে বসতে হবে, দিন প্রতিষ্ঠা। হ্যাঁ, ফিলোসফি, এটা সোজা কথা। এই ফিলোসফি প্রতিষ্ঠা করছে যে দিন প্রতিষ্ঠা করতে গেলে আমাকে সিংহাসনে বসে তারপর দিন প্রতিষ্ঠা করতে হবে, শাসন ক্ষমতা নিতে হবে, তারপর দিন প্রতিষ্ঠা করতে হবে। বিষয় হচ্ছে যে আল্লাহ নবী আসলে এটা চেয়েছিলেন কিনা। নবীর ফিলোসফি কিন্তু এটা ছিল না। দেখবেন যে নজরুলের একটা কবিতা আছে, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। বিলাস বিভব দলিয়াছ পায়ে, ধুলি সবে তুমি প্রভু, তুমি চাহো নাই আমরা হইব বাদশা নওয়াব কবু। যদি বাদশাহী করতেন তাহলে হযরত ওমরের জীবনে এরকম থাকতো না। হযরত ওমর কি করছেন? বাদশাহী করছেন উনি। এ কথা বললে ভুল হবে যে ওমর বাদশাহী করছেন। খোলাফায়ে রাশেদার কেউ বাদশাহী করেন নাই। তারা তাদের পুরো জীবন আল্লাহর নবী যে মিশন নিয়ে কাজ করে গেছেন, ওই মিশন প্রতিষ্ঠায় তাদের জীবনকে ব্যয় করেছেন। এটাকে হয়তো কেউ রাষ্ট্র ক্ষমতা ভেবেছেন, কেউ এক এক রকম রূপ দিয়েছেন। কি
আল্লাহর নবীর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গেলে এই দুনিয়া থেকে শয়তানি শক্তিকে পরাভূত করতে হবে। এটা হচ্ছে আমাদের একেবারে প্রাইমারি মিশন। ভেতরে শয়তানি ধারণ করে আপনি যদি সিংহাসনে বসেন, লাভ হবে কি? বলেন, আপনার ভেতরের শয়তানিকে আপনি যদি দুরভিত না করে আপনি সিংহাসনে বসলে লাভ হবে কি? আপনি রাষ্ট্র ক্ষমতা পাইলে লাভ হবে কি? কি উমাইয়ারা তো রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল পৃথিবীতে, কি করেছে তারা? উমাইয়াদের কার্য কি কি আপনি ইসলামিক কার্যক্রম বলবেন? আপনি বলতে পারবেন না এটাকে। যেই ইসলাম পৃথিবীতে নিয়ে আসছে নবী পরিবার, সামনে আসতেছে মহররম, দেখেন উমাইয়া খেলাফতের ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ছোট ওমর বলা হয়, খোলাফায়ে রাশেদার পরে যাকে দ্বিতীয় ওমর বলা হয়, দ্বিতীয় ওমর পর্যন্ত বড় একটা সময় মসজিদের মেম্বারগুলাতে দাঁড়ায় যারা ওয়াজ করত, মসজিদের মেম্বারগুলাতে দাঁড়ায় আল্লাহর নবীর পরিবারের উপর গালাগালি করত। কি করুণ ইতিহাস মুসলমানদের! কি এটাকে আপনারা কি ইসলাম বলবেন? এটাকে নবী পরিবারের উপরে গালাগালি করত, অভিসম্পাদিত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, এগুলো তো ইতিহাস। সাউন্ডটা কিন্তু ক্লিয়ার না, সমস্যা হচ্ছে কেন? ব্যালেন্স করা, এখানে ব্যালেন্সটা করতে হবে। সাউন্ড ঠিক আছে, তুমি ভলিউম ঠিক আছে, অন্য কিছু কমায় দাও। ওই যে দেখো আরো কি কি জানি আছে আশেপাশে, ওগুলো একটু ব্যালেন্স করো। হ্যাঁ, তো হ্যাঁ, ভলিউম কমালে আবার সাউন্ড যাবে না উপরে। আল্লাহ তৌফিক দিলে আমরা সামনের বছর ভালো একটা সাউন্ড সিস্টেম ব্যবস্থা করবো ইনশাল্লাহ। একেবারে প্রফেশনাল সাউন্ড সিস্টেম আমরা নিয়ে আসবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, কি করুণ ইতিহাস। ছোট ওমর পর্যন্ত, ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত মসজিদের মেম্বারে দাঁড়ায় মোল্লারা নবী পরিবার, হযরত আলী বা নবীর যে অন্যান্য পরিবার, এদেরকে গালাগালি করতেছে। ছোট ওমর এসে বললো, এটা কি করতেছো তোমরা? এগুলো কি কি হচ্ছে এগুলো? উনি বন্ধ করলেন। উনি বন্ধ না করলে ওই অবস্থা চলতো। যার প্রতিশোধ নিল, দেখেন একটা কথা মনে রাখবেন, এই কথা বিশ্বাস করবেন আপনারা, জীবনে যতটুকু অন্যায় করছেন, যতটুকু অবিচার করছেন, তার ফল আপনি পাবেন। আজকে না হোক 2 দিন পর এই ফলাফল আপনার কাছে ঘুরে আসবে। এটাকে রদ করার কোনো উপায় নেই, আপনি পাবেন ফলাফল। এই যে গালাগালি করলেন, দেখেন তারপর আব্বাসীয়রা এসে কি কঠিন প্রতিশোধ নিল। অর্থাৎ আব্বাসীয়রা ক্ষমতায় আসার পর পৃথিবীর যেখানে উমাইয়া পাইছে ওখানেই কতল, মানে যাকে বলে কতলে আম। উমাইয়া মানে কতল। উমাইয়া শাসক যারা মারা গেছে, এদের কবর করে হাড্ডি গুড্ডি বের করে ওগুলা জ্বালাই দিছে। একমাত্র হযরত মুয়াবিয়ার কবরকে ডিটেক্ট করতে পারে নাই, হযরত ওসমানের কবরে হাত দেয় নাই উমাইয়াদের মধ্যে। আর বাকি যত শাসক ছিল সবার কবর থেকে হাড্ডি গুড্ডি তুলে প্রতিশোধ কাকে বলে দেখেন, কঠিন প্রতিশোধ। এই জন্য বলি আপনারা ইসলামের ইতিহাস পড়বেন, প্রত্যেকের ইসলামের ইতিহাস জানা উচিত, কি ঘটেছে আসলে ইসলাম। ইতিহাস না জানলে হোয়াট ইজ ইসলাম এটাকে ডিটেক্ট করতে পারবেন না আপনারা। ইসলাম কি জিনিস আমরা বুঝতে পারছি না আজকে শুধুমাত্র আমাদের মূর্খতার জন্য। কি আজকে সৌদি আরবের শাসন ক্ষমতায় ইহুদি খ্রিস্টানরা এক ধরনের মোল্লাদেরকে বসাই দিছে, তারা যা বলতেছে ইসলামের নামে, আমরা আজকে তারা প্রমাণ করতে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ বুঝতেছি দিস ইজ ইসলাম।
এবং দেখবেন রেফারেন্স দিতে গেলে না কোরআনের রেফারেন্স না হাদিসের রেফারেন্স, বলে সৌদি আরবে তো এগুলো নাই। আরে বেটা, সৌদি আরবে এই আমল শুরু হয়েছে কবে থেকে? তুমি ইতিহাস ঘাটছো? এটা কতদিনের ইতিহাস? 1930-এর পর থেকে এগুলো হয়েছে। তো এই যে কালচারাল আগ্রাসন আমরা যেটাকে বলি, সারা দুনিয়াতে কিন্তু কালচারাল আগ্রাসন হয়ে আসছে। আমাদের বাংলাদেশেও কিন্তু এর বাইরে না। দেখবেন এক গভর্নমেন্ট এসে যেটা করে, কালচারাল যে একটা কালচার তৈরি করে, আরেক গভর্নমেন্ট আসলে তার বিপরীত কালচার তৈরি করে। ওসমানিয়া খেলাফতের পতনের পর বর্তমান যারা আর সাউদ ইবনে সাউদ যারা, তারা এসে ওসমানিয়া খেলাফতের যত কালচার ছিল, কি ধর্মীয় কালচার, সব কিছুকে তারা পরিবর্তন করে তাদের নিজেদের কালচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। একটা মজার জিনিস খেয়াল করবেন, দেখবেন আজকাল কিছু লোক দেখবেন হাদিস শুনলে বলে এটা জয়ীফ হাদিস। খুব ভালো মতো খেয়াল করেন, দেখেন আমরা কতটা মূর্খ, মানে কোথায় আছি আমরা। জয়ীফ হাদিস যেই কিতাবের রেফারেন্সে, যেই জ্ঞানের রেফারেন্সে, ধরেন একটা কিতাব লেখা হয়েছে, তো ওই কিতাবের উপর বেসিস করে আমরা বলতেছি হাদিসটা জয়ীফ। এই কিতাবের বয়স 100 বছর হয় নাই, 100 বছরেরও কম সময়, ধরেন 80 বছর আগে লেখা হয়েছে এই কিতাব, বা 50 বছর আগে লেখা হয়েছে এই কিতাব। 50 বছর আগের লিখিত একটা কিতাবের উপর ডিপেন্ড করে আমি 1000 বছর আগের কিতাবকে চ্যালেঞ্জ করতেছি যে ওইটা জয়ীফ, আর আমরা এগুলো বিশ্বাস করতেছি। হ্যাঁ, তাই তো, সর্বনাশ। কারণ এরা এসে এই কাজটা করে ফেলছে এতদিনের মধ্যে, নতুন নতুন কিতাব রচনা করছে, নতুন নতুন জ্ঞান রচনা করছে, রচনা করে প্রমাণ করার চেষ্টা করতেছে যে না, এই তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের আজকের দিনে মুসলমানদের অসতর্কতার সুযোগে এই সমস্ত জিনিস তারা সুযোগ পাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা ফিতনা ভেতরে ঢুকাই দিচ্ছে। আজকে মুসলমানদের মাথা কাটতেছে। এই যে বৈরুতের যে বিস্ফোরণ, এটা ইসরায়েলের কাজ, এটা ইসরায়েলের কাজ, এটা কোনো সন্দেহ নাই। এটা কারণ কয়েকদিন আগে ইসরায়েল বৈরুতের এক জেনারেলকে মেরে ফেলছে, যে কারণে এই হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে ঢুকে ওদের সেনাবাহিনীর উপর হামলা করছে। তারপরে এই নেতানিয়াহু সে বলছে যে এটার প্রতিশোধ নিব, আমরা ঘোষণা দিছে প্রতিশোধ নিব, তারপরে ঘটছে এই ঘটনা। তো বুঝাই যায় এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। মুসলমানেরা নিজেদের অধিকার রক্ষার জন্য একটু যুদ্ধ করলে, একটু ঠুসঠাস করলে আপনি বানায় দেন এরা সন্ত্রাসী। কিন্তু যখন মিয়ানমারে লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয় তখন এটা কিচ্ছু না। আজকে বৈরুতে এত মানুষ মেরে ফেললো, এটা কিচ্ছু না, এগুলা সন্ত্রাসী না। আজকে আমাদের চরিত্রের কারণে, কারণ ওই যে শয়তানি শক্তির বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারিনি। এজন্য মনে রাখবেন, আপনারা যারা মোহাম্মদী তরিকার সালেক, জীবনে একটা লক্ষ্য নিয়ে আপনারা আগাচ্ছেন। আমাদের লক্ষ্য আছে, আমাদের মিশন আছে। আমাদের মিশন হচ্ছে শয়তানি শক্তিকে এই পৃথিবী থেকে দূর করা। শয়তান কিন্তু আমাদের চতুর্পাশে কাজ করে যাচ্ছে। শয়তান চতুর্পাশে কাজ করতেছে আমাদের। শয়তান অসওয়াসা দিচ্ছে, শয়তান আমাদের উপর প্রভুত্ব করছে আমাদের অজান্তে। এর বিরুদ্ধে আমাদের জিহাদ, আকবরুল জিহাদ আল জিহাদু
মা'a নাফসিহি। এটা হচ্ছে প্রধান জিহাদ। আর পৃথিবীতে সর্বপ্রথম যিনি শয়তানের এই চক্রান্তকে পরিপূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছিলেন তিনি ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই যে আয়াত নাজিল হলো, আল্লাহ জানাই দিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল, মানে শয়তানি সব শেষ আজকে। কি শয়তান শেষ হওয়ার পরেই মিনায় এসে পাথর মারলো, কি শয়তানকে পাথর মারলো? কি যারা হজ করছেন পাথর মেরে আসছেন না শয়তানকে? আল্লাহকে সাক্ষী রেখে প্রমাণ দিয়েছেন যে আল্লাহ এই শয়তানের সাথে আমার কোনো তাওয়াল্লুক নাই, আমি একে অপমান করে আসছি। দেশে এসে যদি আপনি আবার শয়তানি করেন, শয়তানের গোলামি করেন, এটা তো দুঃখজনক। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা অধ্যায় শুরু করতে অন্য আলোচনায় চলে গেলাম। বাবু সাদাকা কাবলা রাদ, রদ হওয়ার আগে সদকা কর। আচ্ছা, عن وهب قال سمعت النبي صلى الله عليه وسلم يقول تصدقوا فإنه يأتي عليكم زمان يمشي الرجل بصدقته فلا يجد من يقبلها। আল্লাহ নবী বললেন তাসাদ্দাকু, তোমরা সদকা করো, তাসাদ্দাকু সদকা করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, কারণ তোমাদের উপরে এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, ইয়ামশুর রাজুল বিসাদাকাতিহি, মানুষ তার সদকা নিয়ে ঘুরে বেড়াবে। ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, কিন্তু এমন কাউকে পাবে না যে তার সদকাকে কবুল করবে। ইয়াকুলুর রাসূল লাউ জিতা বিহা বিল আমসি, লোকজন বলবে যদি আমরা এটা গতকাল সন্ধ্যায় পেতাম, লাকাবিল তুহা, তাহলে আমি এটাকে গ্রহণ করতাম। আল ইয়াউমু ফালা হাজাতা লি ফিহা, আজকের দিনে আমার এটার আর কোনো প্রয়োজন নাই। এখন আজকে আমার আর এটার কোনো প্রয়োজন নাই, আমি কালকে পাইলেও এটা নিতাম। মানুষের সারা বিশ্বে, পৃথিবীতে কিছু জায়গা ছাড়া এই যে আপনি যদি বাংলাদেশের কথা আপনি চিন্তা করেন, কক্সবাজারে আমি গিয়েছি প্রথম 1995 সালে। 1995 সালে প্রথম যাই কক্সবাজার। কোনো 5 স্টার হোটেল কক্সবাজারে ছিল না, একটাই মানসম্মত হোটেল ছিল যেটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন করেছিল, শৈবাল নাম ছিল হোটেলের। আর এখন কত হাজার হোটেল হয়েছে ওখানে, তার কোনো ঠিক না, ইয়ত্তা নাই। অনেক 5 স্টার হোটেল আছে ওখানে, নতুন নতুন হচ্ছে, আর মানুষজন যাচ্ছে, বাংলাদেশিরাই যাচ্ছে। কি তার মানে কি বোঝা যাচ্ছে? যে অর্থনীতি কিন্তু রাইজ করছে। গরুর গোস্ত আমি আমার বয়সে আমি দেখেছি 60 টাকা কেজি, এখন কত? 600 টাকা, 100% বেড়ে গেছে। 600 থেকে 650, 58 কেজি খাওয়াইছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে তো মানুষ কিনতেছে। এই যে ধরেন আস্তে আস্তে কিন্তু রাইজ করছে মানুষের রুচিবোধ, চিন্তাধারা। এইটা রাইজ করতে করতে এমন একটা সময় যাবে যখন এই বাস্তবতা দেখবেন। কারণ উন্নত বিশ্বে
এখন কিন্তু এই বাস্তবতা অনেকটাই দেখা যাচ্ছে। আজকে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে, আজকে বাংলাদেশে আপনি মসজিদে গেলে দান বাক্স দেখেন, মিডল ইস্টে কোনো মসজিদে আপনি দান করতে পারবেন না। মিডল ইস্টে কোনো মসজিদে আপনি দান করতে পারবেন না। না, ইউরোপিয়ান কান্ট্রিতে যারা আছে মুসলমানরা দান করার জায়গা পায় না। কি আমাদের ওয়াসিম, এই যে ইতালিতে থাকে, ক্লাস করে ও নিয়মিত, ও বলল যে হুজুর কোরবানি দিব, গোস্ত দিব কাকে? দেওয়ার মানুষ নাই, নেওয়ার মানুষ নাই গোস্ত। বাস্তবতা এখানে এমন সময় আসবে পাবেন না মানুষ খুঁজে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, দান বন্ধ হয়ে যাওয়ার আগে দান করো। তওবার দুয়ারও বন্ধ হয়ে যাবে এক সময়। আল্লাহর নবী বলেছেন, তওবার দুয়ার বন্ধ হওয়ার আগে তওবা করো। আমরা এই বিষয়গুলো অনেক সময় ব্যালেন্স করতে পারি না। আজানটা শেষ হোক বলছি। اللهم رب هذه الدعوة التامة والصلاة আজানটা কিন্তু ক্লাস শেষও দিতে পারে, ক্লাস শেষও দিতে পারে আজানটা। আজান এমন না যে নামাজের অনেক আগেই দিয়ে দিতে হবে, ক্লাস শেষে আজানটা দিতে পারে, এটা বলে দিতে হবে এদেরকে। আচ্ছা, ও কি বলছিলেন জানি? হ্যাঁ, ওনারা এই মাল রেখে দিবে, মাল রেখে দিবে, কিন্তু সাদকা দেওয়া বন্ধ হয়ে গেলে যে ঘটনা ঘটবে, যে ঘটনা ঘটবে, যখন মানুষ মালের সাদকা আদায় করে, কি মাল বৃদ্ধি পায়, মানুষের মাল বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সেই মালের মধ্যে অনেক বরকত দান করেন। সাদকার বিনিময়ে আল্লাহ তার অনেক বিপদ আপদকে রদ করে দেন। সাদকার মাধ্যমে আল্লাহ সুকুন দান করেন, মুমিনের কলবে সাকিনা দান করেন। এখন সম্পদ বাড়ছে কিন্তু আপনি দান করতে পারছেন না, ফলাফল কি হবে?
ফলাফল দাঁড়াবে এই পৃথিবীতে বিপদ আপদ বৃদ্ধি পাবে, বালা মুসিবতগুলো একের পর এক আপনাকে চেপে ধরবে। অর্থ আছে, মনে শান্তি নাই আপনার। অর্থ আছে, কিন্তু শান্তিতে সেই অর্থ ভোগ করতে পারবেন না, কারণ বালা মুসিবত আপনাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে। এই কারণে সেটা হবে ভয়ঙ্কর অবস্থা। কারণ মাল থাকলেও আপনি শান্তি পাইলেন না, সেই মালে লাভ হলো কি? সেটা আপনি ভোগ করতে পারলেন না, সেই মাল দিয়ে লাভ হলো কি? এই জন্য মনে রাখবেন যে আল্লাহ নবী বলেছেন, দানহীন ধনাঢ্যতা সেই গাছের মতো যেই গাছ কোনো ফল দেয় না, যেই গাছে কোনো ফল নাই, নিষ্ফল হবে। টাকা থাকবে কিন্তু ওই টাকা নিষ্ফল প্রমাণিত হবে। عن عدة بن حاتم يقول كنت عند النبي صلى الله عليه وسلم فجاءه رجلان أحدهما يشكو العيلة والآخر يشكو قطع السبيل فقال رسول الله صلى الله عليه وسلم أما فقطع السبيل فإنه لا يأتي عليك إلا قليل حتى تخرج العير إلى مكة بغير خفير وأما العيلة فإن الساعة لا تقوم حتى يطوف أحدكم بصدقة فلا يجد من يقبلها منكم। আল্লাহর নবী বসেছিলেন, দুইজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে নালিশ করলো বিকাতা আস-সাবিল, রাস্তায় যে রাহাজানি হয়, ডাকাতি হয়, এই ডাকাতির ব্যাপারে আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো। আরেকজন দারিদ্রতার ব্যাপারে অভিযোগ করলো। আল্লাহর নবী বললেন, তোমরা এই রাহাজানির ব্যাপারে অভিযোগ করছো, কিন্তু এমন এক সময় আসবে মক্কা থেকে কাফেলা বের হয়ে যাবে, কিন্তু তাদের কোনো পাহারাদার লাগবে না, কোনো প্রোটেকশন ছাড়াই মক্কা থেকে কাফেলা বের হবে। আর তোমরা দারিদ্রতার অভিযোগ করছো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষ সাদকা নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু ওই সাদকা দেওয়ার মতো কেউ পাবে না, কাউকে পাবে না। এই অবস্থা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন প্রথম আসি কাতা আস-সাবিল, রাহাজানি। মিডল ইস্ট, আরাবিয়ান কান্ট্রিগুলা রাহাজানি মুক্ত। ওইখানে 2 নম্বরই যা করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কি এই টুকটাক চুরিচামারি মিশরীয়, ওখানে এই আকাম কুকামগুলো যারা করে এই সাইডের মানুষ, মিশরীয় আছে, তারাও করে, এগুলো কাজ করে। ওই যে ও তো বাহরাইনে থেকে আসছে, জানে ওই দিককার মানুষ কিন্তু উল্টাপাল্টা কম করে, ওখানকার যে অধিবাসীরা ওরা এগুলো করে। আপনি যদি সামাজিক নিরাপত্তার কথা, সোশ্যাল সিকিউরিটির কথা যদি আপনি চিন্তা করেন, দেখেন আপনি তো খুব বড়াই করেন বাংলাদেশে বিশাল ইসলাম আছে, কি বাংলাদেশে বিরাট ইসলাম প্রতিষ্ঠা করছেন আপনি। আপনার মেয়েকে রাত 12টার সময় একা রাস্তায় ছাড়তে পারবেন, বা রাত 1টার সময়? আপনি ভয় পাবেন। তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা করলেন আপনি এখানে, বলেন?
আপনার মেয়েকে আপনি রাত 12টা 1টার সময় আপনি ছাড়তে পারবেন না। কিন্তু সৌদি আরবিয়া সহ উন্নত বিশ্বের যে কান্ট্রিগুলো আছে, আমাদের এখানে আশেপাশে থাইল্যান্ড, মালয়েশিয়া, এখন ওরাও এই পর্যায়ে চলে গেছে, সোশ্যাল সিকিউরিটি মোটামুটি নিয়ে আসছে। আপনি রাস্তায় বের হলে আপনাকে কেউ ঠেক দিবে না, যেটা বাংলাদেশে করবে। ভোরবেলায় বের হলেও বিপদ, বেশি রাতে গেলেও বিপদ। আমার একবার মনে আছে, ইন্ডিয়ায় আজমির থেকে দিল্লিতে আসলাম রাতে বেলায়। তো দিল্লিতে ট্রেন পৌঁছাইল রাত প্রায় 3টার দিকে। দিল্লি কিন্তু বাটপারদের এরিয়া, বিশেষ করে যেখানে এই যে দিল্লি জামে মসজিদ এবং আর যেই জায়গায় থাকে মানুষ, পুরো মানে টুরিস্ট এরিয়া, যেটা বাটপারে ভরা। মানে আপনি একটু অসতর্ক হলেই মানুষ আপনার সাথে বাটপারি করবে। আমি লাস্ট যেবার গিয়েছি দিল্লিতে, শাড়ি কিনলাম, একটা উল্টাপাল্টা দিয়ে দিল। দুইটা সেম জিনিস দিল, আরেকটা উল্টাপাল্টা দিয়ে দিল। আপনার চোখের সামনেই কারসাজি করে দেওয়ার সময় দিয়ে দিল, ঢুকাই দিয়ে দিল অন্য জিনিস। রাস্তায় কলাওয়ালা বিক্রি করতেছে, কলা কিনলাম, একটা কলা জোড়া কলা দিয়ে দিল। আচ্ছা, দিল্লি জামে মসজিদ খুব কাছে একটা জায়গা থেকে আমি রিক্সাওয়ালাকে বললাম, ভাই যাবেন দিল্লি জামে মসজিদ? হ্যাঁ যাবো। ভাড়া কত? 800 টাকা। 800 রুপি। 800 রুপি। 800 রুপি। মেজাজটা এতই খারাপ হইলে পরে আমি হাইটে চলে গেলাম, রিক্সাতেই উঠলাম না, আমি হেঁটে চলে গেলাম। যা উঠবই না। 800 রুপি। হ্যাঁ, সে বলতেছে 800 রুপি ভাড়া লাগবে। ও বুঝছে টুরিস্ট, মানে বাটপাড়িগুলো কিরকম। আপনি আজমির রেল স্টেশনে নামলে ওখানে অবশ্য তাও কম, পরিমাণটা কম, 100 রুপি নেয় বা 80 রুপি নেয়। হেঁটে গেলে আপনি 10-15 মিনিট লাগে, এরকম টুরিস্টের কাছ থেকে নেয়। কিন্তু দিল্লির মতো এরকম না। আশেপাশে যে এলাকাগুলো আছে, আপনি একটু অসতর্ক হলেই খবর আছে। আমি রাত 3টার সময় পৌঁছাইলো স্টেশনে ট্রেনে নামার আগে ট্রেনের ভেতরে উঠে ছিনতাইকারী এক মহিলার ব্যাগ ছিনতাই করে নেমে গেল। মহিলা তো চিল্লাচিল্লি করে লোকজন জড়ো হইল, কিন্তু ছিনতাই করে নিয়ে গেল। পরে ট্রেন থামার পরে ভোরের আলো না ফুটা পর্যন্ত আমি স্টেশন থেকে বের হইতে সাহস পাইলাম না। স্টেশনেই অপেক্ষা করলাম, করে যখন আলো ফুটলো ফজরের নামাজ টামাজ পরে তারপর ওখান থেকে বের হইলাম। এটা তো উন্নত বিশ্বের দেশগুলোতে এটা চিন্তাই করা যায় না, এটা চিন্তা করা যায় না। সোশ্যাল সিকিউরিটি এটা একটা বড় ব্যাপার। তো আল্লাহ নবী দেখেন ভবিষ্যৎবাণী করছিলেন। আপনারা দেখবেন যে মিডল ইস্টের এই মানুষগুলা রাতের বেলায় আরো বেশি বের হয় এরা দিনের চাইতে। দিনে যে এত সানলাইট, এত হিট, দিনে এরা বের হয় না, সারা রাত এদের ঘোরাফেরা চলে। সোশ্যাল সিকিউরিটি আছে। তো এটা একটা বড় ব্যাপার। দেখেন আল্লাহ নবীর সেই ভবিষ্যৎবাণী কিছুদিন না যেতেই এটা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন যে মক্কা থেকে কাফেলা বের হবে, কিন্তু সেটার কোনো প্রোটেকশন দরকার হবে না, এবং ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার সাদকা নিয়ে ঘুরবে কিন্তু সাদকা দেওয়ার মতো কাউকে পাবে না। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না।
এখানে আবার আরো কতগুলো ভবিষ্যৎ মানে আসলে কিয়ামতের আলামত এগুলো বর্ণিত হচ্ছে। কথাগুলো অনেকগুলাই এক। আন মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতি আন্না আলা নাস জামানুন ইয়াতুফুর রাজুল বি সাদাকাতিহি মিনাজ যাহাব ওয়া লা ইয়াজিদু আহাদান, একই কথা, সাদকা নিয়ে ঘুরবে, সোনা রূপা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো কেউ পাবে না। আহাদান ইয়াখুযুহা মিনহু ওয়া ইউরার রাজুলুন ওয়াহিদুন ইয়াতবাউহু আরবাউনা ইমরাতান ইয়ালুজনা বিহি মিন কিল্লাতির রিজাল ওয়া কাসরাতিন নিসা। দেখেন আরেকটা কিয়ামতের ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী বলছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সদকা নিয়ে ঘুরবে, সদকা দেওয়ার মতো মানুষ পাবে না। আর এরকম অবস্থা যতক্ষণ পর্যন্ত না হবে, একজন পুরুষের পেছনে 40 জন মেয়ে ঘুরবে। একটা পুরুষের পেছনে কি ওয়া ইউরার রাজুলুল ওয়াহিদু ইয়াতবাউহু আরবাউনা ইমরাতান, এক পুরুষের পেছনে 40টা নারী ঘুরবে। ইয়াতবাউহু, তাকে ইত্তেবা করবে 40 নারী। কেন? ইয়ালুজনা বিহি মিন কিল্লাতির রিজাল, তার কারণ হলো পুরুষ কমে যাবে, ওয়া কাসরাতিন নিসা, মেয়ে বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি কিন্তু এই অবস্থা চলে আসছে। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা চলে আসছে। মেয়ে বৃদ্ধি পেয়েছে, ছেলে কমে গেছে। যত কিয়ামত ঘনাবে ছেলে আরো কমবে। এখন ছেলে যখন কমবে তখন ছেলে মানুষের এমন ক্রাইসিস তৈরি হবে কি, তখন মেয়েরা ছেলে পাবে কই? মেয়েরা তখন ছেলে পাবে কই? এখন তো একজন পুরুষ 2টা বিয়ে করলেই মেয়েরা হিংসা করে। তখন দেখা যাবে যে একজনের সাথে 40টা মেয়ে থাকবে, উপায় থাকবে না, ছেলে খুঁজে পাওয়া যাবে না, ছেলে কমে যাবে পৃথিবীতে, আর মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে। আমাদের ক্লাসেও কিন্তু দিনে দিনে মেয়েদের সংখ্যা বাড়তিছে। হ্যাঁ, অফিসেও মেয়েদের সংখ্যা, হ্যাঁ, সব জায়গাতেই। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি 60% মেয়ে। বিশ্ববিদ্যালয় লেভেলে 60% মেয়ে। তো মেয়ে বৃদ্ধি পাবে, এটা কিয়ামতের আলামত। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহর নবী যে কিয়ামতের আলামতগুলো বলে গেছেন তাদের মধ্যে অধিকাংশ আলামত প্রকাশিত হয়ে গেছে। আরো যা বলেছেন সব প্রকাশিত হলেই কিয়ামত আসবে। 2 ধরনের আলামত বলেছেন, আলামতে সোগরা, আলামতে কোবরা। কিছু ছোট আলামত, কিছু বড় আলামত। আলামত একটাও শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমাদের দেশে একটা জিনিস দেখবেন, আলেমদের মধ্যে কিছু আলেম আছে বেউকুফ। এই 2 বছরের মধ্যে ইমাম মাহাদি আসতেছে, এই এত সালের মধ্যে ইমাম মাহাদি বেরিয়ে যাবে। আরে মিয়া, তুমি যে এরকম বক্তব্য দিচ্ছ, এই যে করোনা নিয়ে একটা আসলো না, যে নবীর হাদিস অনুযায়ী এত তারিখের মধ্যে করোনা শেষ পৃথিবী থেকে। 26শে এপ্রিলের মধ্যে করোনা শেষ হয়ে যাবে। ওই করোনা তো শেষ হয়নি, ইমাম মাহদিও আসে নাই।
এই 2 দিন চীন আর ভারতের মধ্যে উত্তেজনা, এই গাজওয়ায়ে হিন্দ লেগে গেল, শুরু হয়ে গেল গাজওয়ায়ে হিন্দ। কিন্তু দেখেন যারা এক্সপার্ট যারা, তারা কিন্তু মন্তব্য করছে যে না, যুদ্ধ হবে না, এই মুহূর্তে চীন আর ভারত যুদ্ধ করবে না। হামকি ধমকি দিবে, ঠিক আছে, ওই হামকি ধমকি পর্যন্তই, কারণ আমারও অ্যাটমিক অস্ত্র আছে, ওরও অ্যাটমিক অস্ত্র আছে। এই ক্ষেত্রে যেটা হবে, ও এরকম হামকি দিবে, ও এরকম হামকি দিবে, কিন্তু আসলে যুদ্ধ হবে না। এটা হলো এক্সপার্টদের কথা। আর এদিকে মৌলবীরা ওনারা মনে করতেছে এই তো গাজওয়ায়ে হিন্দ মনে লেগে গেল। এগুলা হয় কি, কিছু আছে ইহুদি খ্রিস্টানরা এগুলা করায়, মুসলমানদের এগুলা বক্তব্য দেওয়ায় কেন? এই যে 26শে এপ্রিল বললেন যে করোনা শেষ, ধরেন একজন খুব বিজ্ঞ আলেম বলতেছে এই কথা যে 26শে এপ্রিল করোনা শেষ হয়ে যাবে, বা একজন খুব বিজ্ঞ আলেম বললেন 2018 সালের মধ্যে ইমাম মাহদি চলে আসবে। যখন আসলো না, তখন আম পাবলিক কি মনে করবে? আল্লাহ নবীর হাদিসে তো তাইলে নাউজুবিল্লাহ কি বলতে পারে, আল্লাহ নবীর হাদিসে তাইলে সমস্যা আছে, আল্লাহ মাফ করুক। ভেজালটা কোথায় দেখছেন? কাজী অবান্তর কথাবার্তা থেকে আলেমদের বিরত থাকা উচিত, তার ফিল্ড বোঝা উচিত, কোথায় কোন বক্তব্য দেওয়া উচিত, এটা বোঝা উচিত। কয়েকজন আলেম আছে দেখি যে খালি স্বপ্ন, কি করোনাও স্বপ্নে কথা বলে, এও স্বপ্নে কথা বলে, কি আজব কারবার। কি দরকার এগুলো ফালতু কথাবার্তা বলার? করোনার সাথে কথা হয়েছে, করোনা বলছে যে না, আমি খালি কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য আসছি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে রহম করুক। এটা সরাও। আচ্ছা দাঁড়া, আমি পরে নিয়ে তারপর লাগাই, সরাও। মাহফুজুল হক উজ্জ্বল, ওমর শরীফ, আমিনা বেগম, ওমর শরীফ সালাম দিয়েছেন, আশরাফুল আনাম জিয়া, HK হানিফ, লুনা তাবাসসুম লুবনা, আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। এই আজকে আমার এখানে সব কমেন্টগুলো আসে নাই, দেখো তো তোমাদের কারো এখানে আসছে কিনা। এই আমার এখানে কমেন্ট আসে নাই সব। এটা সেট করো। হ্যাঁ, এখানে আসছে। ওমর ফারুক সালাম দিয়েছেন, সৈয়দ তাওহিদুল ইসলাম সালাম দিয়েছেন, শামসুস সালেহিন সালাম দিয়েছেন, আমাদের সেলিম মানে আখতারুজ্জামান ভাই সালাম দিয়েছেন, তাফসিন হোসেন সালাম দিয়েছেন, ফাহিম ফাইজুল্লাহ, লুনা তাবাসসুম লুবনা, হলুদ বসন্ত, আশিকুর রহমান মুস্তাজির, আমাদের আব্দুল সাত্তার ভাই, ওনারা সবাই সালাম দিয়েছেন। সৈয়দুন্নেসা ইরানি মানে আলী আকবর ভাই, তিনি সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। তাফসিন, ওয়াসিম খান, হুজুর আসসালামু আলাইকুম, আমার আব্বু আম্মু দুজন অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুন। মাকসুদ আনাম, হুজুর আসসালামু আলাইকুম,
ক্লাসের সময়টা বাদ এশা করা গেলে প্রাইভেট চাকরিজীবীদের জন্য সুবিধা হয়, কারণ বাসায় আসতে আসতে মাগরিব পার হয়ে যায়। আচ্ছা, এটা বলেছি যে করোনা গেলে ক্লাসের টাইম 3 ধরনের টাইমিং থাকবে। এটা আমাদের করোনা কালের টাইমিং। আমরা এখন যে টাইমিংটা করছি এটা করোনাকালীন টাইমিং। শুক্রবার বাদ আসর, বৃহস্পতি এবং শনিবার হচ্ছে বাদ মাগরিব। এটা শুধুমাত্র করোনাকালীন, কারণ আপনারা জানেন, দেখেন যে কত দূর থেকে পীর ভাইরা আসছে। এই দূর দূরান্ত থেকে যারা আসতেছে তাদের আসা যাওয়ার সুযোগটা থাকতে হবে। সেই জন্য করোনা চলে গেলে তখন বৃহস্পতিবার করব একেবারে লেট নাইট ক্লাস, দেরি করে ক্লাস করব, যাতে কর্মজীবী যারা এই যে প্রাইভেট চাকরিজীবী যত আছে সবাই যেন আসতে পারে ওই দিনে। কাজ বাজ শেষ করে দোকান টোকান বন্ধ করে চলে আসবে। আর বাকিরা হয়তো যারা আসতে পারবে না, এরা বাসা থেকে হয়তো অ্যাটেন্ড করবে। শুক্রবার একেবারে বাদ মাগরিব হবে আমাদের ক্লাস। শনিবার হয় এশার নামাজ পড়ে অথবা এশার আজানের পরে আমরা ক্লাস শুরু করব, ক্লাস শেষ করে নামাজ করব। এটা করোনাটা চলে গেলে টাইমিংটা আমরা ঠিক করে ফেলব। তো এখন আপনি কই আছেন, এটা হলো কোশ্চেন। বাসায় মনে হয় আছেন, বাসায় না গিয়ে তো ক্লাসে আসতে পারতেন। মোট কথা হলো, ইচ্ছার দৃঢ়তা থাকলে সময় কোনো ব্যাপার না, আল্লাহই সুযোগ করে দেয়। হ্যাঁ, এটা জীবনে আমরা খুব অভিজ্ঞতা আছে তো এটা, কারণ আমি আজকে প্রায় 5-7 বছর আমাদের ডিপার্টমেন্টের ছাত্র উপদেষ্টা হিসাবে, স্টুডেন্ট কাউন্সিলর হিসাবে কাজ করছি। কোনো একটা প্রোগ্রামে, ধরুন কোথাও যাওয়া বা কোনো একটা পিকনিক অ্যারেঞ্জ করলে তখন যারা যাবে না তাদের একটা বক্তব্য হলো, এই স্পটটা আমার পছন্দ না, অমুক জায়গা হলে যাইতাম, এই জায়গা না হলে ওই জায়গায় হলে যাইতাম। আসলে যাবেই না, যাবেই না, ঠিক আছে? আসার ইচ্ছা থাকলে আপনি এখনই এই ক্লাসেও আসতে পারতেন, আমার বিশ্বাস। অন্ততপক্ষে এসে অ্যাটেন্ড দিতে পারতেন, এখানে অ্যাটেন্ড করতে পারতেন। সেই ইচ্ছাটা না থাকলে ক্লাস স্কিপ করে বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে আরামে যে বসে বসে এখন মোবাইল দেখবেন, কিন্তু ক্লাসে আসবেন না। কাজেই সময়ের মতো থাক, আমরা কারেকশন পরে করব। আপাতত এই টাইমিং আমাদের চলুক। শুক্রবার বাদ আসর, শুক্রবার তো কারো ক্লাস না, অফিস নাই। বৃহস্পতিবার বাদ মাগরিব, এসে সরাসরি দরবারে আসবেন, সরাসরি দরবারে আসবেন। আর সব কিছু খুলে গেলে, অবস্থা স্বাভাবিক হয়ে গেলে আমরা টাইমিংটা ওইভাবে করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতু ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আলিকুম ওয়া রাউফুর রহিম। জি হ্যাঁ, জি জি, দেখে শুকরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া চাইছেন 90 আর 70 মাকসুদের। ও মা, তো অনেক বেশি। একটু কমছে, আল্লাহ মাফ করুন। মাকসুদ কামাইতেছে, হ্যাঁ কামাইতেছে, না অনেক, 90 আর 70 চলতেছে। আল্লাহ মাফ করুন। কোরবানি ঈদ গেলে একটু প্রেশার যাদের আছে একটু সমস্যা হয়, এটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ রহম করুক। হ্যাঁ
এখন তো পরিস্থিতিটা ভিন্ন, পরিস্থিতি ভিন্ন, এই জন্য এবার একটু ছাড় দেওয়া হইলো আর কি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان। يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। আল্লাহ তুমি এর যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট মেয়েটা একটু দোয়া